আমাদের খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে। ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে 4 ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আমরা দেখেছি যে 10:15 পতাকা উত্তোলন শেষে আমরা দেখেছি যে শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুলের পুষ্প অর্পণ করে ইতিমধ্যে তারা দেখতে পাচ্ছেন আনন্দ র্যালি নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দিকে অবস্থান করেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন আমাদের খোকসা বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সৈয়দ আমজাদ আলী। আর উপস্থিত রয়েছেন আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ মইনুল ইসলাম। এছাড়া উপস্থিত রয়েছেন মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, এজেডজি রশিদ রেজা বাজু এবং বিভিন্ন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার যে সকল সন্তানেরা রয়েছে এবং যারা মুক্তিযোদ্ধারা রয়েছেন তারা কিন্তু আজকের এই পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে দেখতে পাচ্ছেন বিশাল এক বর্ণাঢ্য র্যালি নিয়ে খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে খোকসা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দিকে অবস্থান করেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকের এই বর্ণাঢ্য র্যালিতে কিন্তু অংশ নিয়েছে যে সকল বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকের এই বর্ণাঢ্য আনন্দ র্যালিতে যোগদান করেছে। আজকের এই আনন্দ র্যালিতে যারা অংশ নিয়েছেন আমি আপনাদেরকে জানিয়ে রাখি 4 ডিসেম্বর খোকসা থানা হানাদার মুক্ত দিবস উপলক্ষে দেখতে পাচ্ছেন খোকসার যে সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা কিন্তু আজকের এই 4 ডিসেম্বর খোকসা থানা হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিশাল এক আনন্দ বর্ণাঢ্য র্যালি নিয়ে তারা কিন্তু মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থান করেছে। দর্শক, খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে 10:15 সময় আজকে পতাকা উত্তোলন এবং পতাকা উত্তোলন শেষে শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুলের পুষ্প অর্পণ করেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা চত্বর থেকে বিশাল এক আনন্দ র্যালি নিয়ে তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দিকে অবস্থান করেছে। আজকে এই বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত রয়েছেন খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার খোকসা সর্বপ্রথম বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান এবং সঙ্গে রয়েছে মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, এজেডজি রশিদ রেজা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী। আর উপস্থিত রয়েছেন আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ মইনুল ইসলাম সহ যে সকল মুক্তিযোদ্ধা রয়েছেন এবং মুক্তিযোদ্ধার যে সকল সন্তানেরা রয়েছেন আজকের এই 4 ডিসেম্বর খোকসা থানা হানাদার মুক্ত দিবস উপলক্ষে আনন্দ র্যালিতে যোগদান করেছে। দর্শক, যে যেখান থেকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 4 ডিসেম্বর খোকসা থানা হানাদার মুক্ত দিবস উপলক্ষে খোকসার যে সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানেরা রয়েছে তারা কিন্তু আজকের এই আনন্দ র্যালিতে যোগদান করেছে। আজকের র্যালিতে যারা যোগদান করেছে আমি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা জানেন যে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার খোকসা থানা সর্বপ্রথম যিনি মুক্তিযোদ্ধা 8 নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান এবং উপস্থিত রয়েছেন মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপস্থিত রয়েছেন আমাদের এজেডজি রশিদ রেজা বাজু, আর উপস্থিত রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সৈয়দ আমজাদ আলী, আর উপস্থিত রয়েছেন খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম, শেখ মইনুল ইসলাম।
দর্শক দর্শক আজকের এই আনন্দ র্যালি ও আলোচনা সবাই যারা যোগদান করেছে তাদের মধ্যে রয়েছে খুলনা বিভাগীয় কুষ্টিয়া জেলার সর্বপ্রথম বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, আর উপস্থিত রয়েছেন মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, আর উপস্থিত রয়েছেন এজেড-জি রশিদ রেজা বাজু, আর উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, আর উপস্থিত রয়েছেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম। ইতিমধ্যে সকাল 10:15 পতাকা উত্তোলন এবং শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুলের পুষ্প অর্পণ করে ইতিমধ্যে মুক্তিযোদ্ধা চত্বর থেকে আমরা দেখেছি এক বর্ণাঢ্য র্যালি নিয়ে তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থান করেছে। দর্শক যে যেখান থেকে সরাসরি আজকের এই 4 ডিসেম্বর খোকসা পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা চত্বর থেকে বিশাল এক আনন্দ র্যালি নিয়ে যে সকল বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন এবং তাদের সন্তানেরা সবাই আজকের এই বর্ণাঢ্য র্যালিতে যোগদান করেছে। ইতিমধ্যে মুক্তিযোদ্ধা চত্বর থেকে খোকসার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা কিন্তু আজকের এই বর্ণাঢ্য র্যালি নিয়ে ইতিমধ্যে খোকসা বাস স্ট্যান্ডের দিকে অবস্থান করেছে। দর্শক দেখতে পাচ্ছেন আজকে সকাল 10:15 খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে পতাকা উত্তোলন শেষে আমরা দেখেছি শহীদদের স্মরণে ফুলের পুষ্প অর্পণ করেছে এবং এক বিশাল বর্ণাঢ্য র্যালি নিয়ে তারা খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান শেষে আমরা দেখেছি খোকসা বাস স্ট্যান্ডের দিকে অবস্থান করেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন আজকের বর্ণাঢ্য র্যালিতে সর্বপ্রথম আপনাদেরকে একটু জানিয়ে দিই খুলনা বিভাগীয় এবং কুষ্টিয়া জেলার খোকসা থানার বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, আর উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা এবং খোকসা উপজেলা সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, আর উপস্থিত রয়েছেন মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, এজেড-জি রশিদ রেজা বাজু, আর উপস্থিত রয়েছেন আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম। এছাড়াও মুক্তিযোদ্ধার যে সকল সন্তানেরা রয়েছে তারা কিন্তু আজকে এই বর্ণাঢ্য র্যালিতে যোগদান করেছে। দর্শক মুক্তিযোদ্ধা চত্বর থেকে বিশাল এক বর্ণাঢ্য র্যালি নিয়ে আজকে আপনারা জানেন যে 4 ডিসেম্বর খোকসা থানা হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিশাল এক বর্ণাঢ্য র্যালি নিয়ে তারা মুক্তিযোদ্ধা চত্বরে প্রথম পতাকা উত্তোলন শেষে
শহীদদের প্রতি শহীদ মিনারে ফুলের পুষ্প অর্পণ করেছে। তারপরে কিন্তু আমরা দেখেছি এক বিশাল বর্ণাঢ্য র্যালি নিয়ে মুক্তিযোদ্ধা চত্বর থেকে তারা খোকসা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান করেছে এবং বর্ণাঢ্য র্যালিটি নিয়ে তারা খোকসা বাস স্ট্যান্ডের দিকে অবস্থান করেছে।